শক্ত করে বাঁধুন, শক্ত করে। পালানোর জন্য সবকিছু করবে। আয়শা ম্যাডাম, উনি একজন বড় সরকারি অফিসার। আমরা গুলি করেছি, শেষ করেছি কত কি। এসব জিনিস তো 6 মাস থেকেই শুরু হয়। কি বলছেন আপনি? আচ্ছা, ওকে কি আমরা বেসমেন্টে আটকে রাখবো? বেসমেন্টে ইঁদুর টিঁদুর যদি থাকে, ওরা কিন্তু খেয়েও ফেলে। আয়শা ম্যাডাম, যদি কিছু হয়ে যায়। হ্যাঁ বলো সেমা। আয়শা, আমরা কিন্তু এখনই বের হচ্ছি, আসছি ওখানে। কোথায়? আপনার ওখানে এর আগে কথা হয়েছে না? দেখো সেমা, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা শোনো, তোমরা বরং একটু আস্তে ধীরে এখানে আসো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা বরং আস্তে আস্তে সময় নিয়েই আসছি। হয়েছে? হয়েছে ম্যাডাম। জলদি। কি হয়েছে আমার? ব্লাড প্রেশার লো হয়েছে। আমি ভাবছি আমার হাত পা কেন বাঁধা। কারণ তুমি একটা ইডিয়েট মোস্তফা। এটার সাথে কোনো কানেকশন খুঁজে পেলাম না। মনে হচ্ছে আজ রাতে আমরা ডিনার করতে যাচ্ছি। কাল রাতে তো মনে হয় মেয়েদের সাথে ভালো সময় কেটেছে। দারুণ সময় কেটেছে। সকাল পর্যন্ত আমরা শুধু মজাই করেছি, ডান্স করেছি, হাগ করেছি, আরো কত কি। আজ রাতেই ওর ভ্রমণে যাচ্ছি। এটা না ওর রেন্টের না, ওর নিজের, বুঝেছো? আয়শা, আমার বাঁধন খুলে দাও, খুলে দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। জলদি। দেখো, আজ রাতে আমার বাসায় গেস্ট আসছে। আমার বাবা আর বাকিরা সবাই এখানেই থাকবে। কোনো শব্দ করবে আয়শা, না। এটা করো না, আমার বাঁধন খুলে দাও বলছি, জলদি খুলে দাও। লোকটাকে কোথায় লুকিয়ে রেখেছো না বলা পর্যন্ত খুলে দেব না। আমি তোমাকে বলবো না। তাহলে এখানেই থাকো। আয়শা, এটা করো না প্লিজ। এসে গেছে, একদম শব্দ করো না। আয়শা, এটা কি করছো তুমি? আয়শা, এটা করো না। আয়শা, অনেক কি করছো তুমি? আরে একটু ঘুরে বসো। ভেরি গুড। দেখি পা দুটো ঢুকে নাও। দেখি। তুমি কিন্তু একদম সাউন্ড করবে না। ওয়েলকাম সবাইকে। কেমন আছো আয়শা মা? ভালো বাবা, এসো এসো। হ্যালো আয়শা। আরে সেমা, এই নিন। এসবের কি দরকার ছিল? আস্তাগফিরুল্লাহ। হ্যালো আয়শা। ওয়েলকাম তোমাদের। হ্যালো আয়শা। ও তুমিও, থ্যাংক ইউ। হ্যালো মিস আয়েশা। ও থ্যাংক ইউ সো মাচ। ও হো, আয়েশা আপা সব সাজিয়ে রেখেছেন। রাখবেই তো, এখন হাত দিও না, এদিকে এসো। সাদরুদ্দিন সাহেব, অভিনন্দন তোমাকে। তুমি নাকি বাবা হয়েছ? তুমি কি জানতে না? জানতে তো। হ্যাঁ অবশ্যই। অবশেষে তুমিও বাবা হয়ে গেলে। আয়শা, আজকে এই টপিক নিয়ে কথা না বললে হয় না? ভেতর থেকে কেমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি। রিপেয়ারিং চলছে। বাসার ভেতর? না, বাসার ওই পাশে। আচ্ছা, এবার আংটি দুটো নিয়ে এসো। আরে না, এভাবে কেন? তুমি বসো বসো। আমরা তো এখনো আমাদের মেয়েকে ছাড়িনি, আর তাছাড়া তোমরাও তো আমাদের মেয়েকে চাওনি। তুমি কি বলছো মা? কি চাইবে সে? বাবা, এটা কিভাবে হবে? সম্ভবই না। আমাদেরও নিজস্ব ঐতিহ্য আর রীতিনীতি আছে, তুমি সেটা জানো। ও আল্লাহ, তাহলে আমরা কি করব? আচ্ছা এটা করি, সেমা আর আমি কফি নিয়ে আসি। চলো সেমা। ওকে চলো। এসো। চলো আমিও হেল্প করি। না, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি বসো।
আচ্ছা, সেই ভালো। মেতে কি আর ফোন করেছিল? হ্যাঁ, ডিনারেও গিয়েছিলাম। কি? কেন? মোস্তফার কারণে। ও আমাকে ইনসাল্ট করেছিল, তাই গিয়েছিলাম। তার মানে কি বলতে চাইছো? কেমন লোক মেতে? একজন ভালো, ভদ্র আর শান্ত লোক। আই মিন, একজন পুরুষের আর কি থাকা উচিত? বলছি একদম সেফারের মতো, সেম টু সেম। চলো চলো, জলদি করো। দেখো দেখো দেখো, এটা হচ্ছে সেফারের। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো। আচ্ছা, এটা হচ্ছে সেফারের। সেফার, চলো যাই এখন। বাবা, গুঞ্জন আছে না, ও আসলে ইদানিং দারুণ খেলছে, কিন্তু কারিজমা একটু কম, আরও ইমপ্রুভমেন্ট দরকার। সেনুল হোকা কেমন ভাই? হ্যাঁ হ্যাঁ, পুরুষ পুরুষ, একজন সত্যিকারের পুরুষ। আমি যদি হতাম না, খালি টাকা ছাপাতাম। তুমি ওদের সাথে 10 বছর 20 বছরের চুক্তি করবে, আর তারপর ওদের বলবে, এই নিন ভাই, এটা হচ্ছে ক্লাবের চাবি। একদম ঠিক ভাই। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা লিগের ফাইনাল পর্যন্ত চলে যাব, তোমাকে বলে রাখছি। আচ্ছা, তোমরা এখানে কি সব খেলা নিয়ে কথা বলা শুরু করেছো? এই যে আমাদের কফি চলে এসেছে। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। কেমন হয়েছে দেখো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার বলো বাবা, আমি শুনছি। আসলে আমাদের এখানে আসার মূল কারণটা হলো এই দুইজন বিশিষ্ট ব্যক্তি যাদের আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তারা একে অপরকে চেনে, একে অপরকে ভালোবাসে। বড় হিসেবে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের দুজনকে আসলে বাবা 1 মিনিট, আমি এখনই আসছি। একদম চুপ। আচ্ছা, শোনো। দেখো, আমি তোমার মুখ খুলে দেবো, কিন্তু চিৎকার করবে না, ঠিক আছে? আমি কিন্তু প্যান্টে করে ফেলবো বলে দিচ্ছি। দাঁতটা চেপে ধরে রাখো। পিতে আমার ব্লাডার ফেটে যাচ্ছে, এর সাথে দাঁতের কি সম্পর্ক? আচ্ছা, পি চেপে রাখো, ওরা কয়েক ঘন্টা পর চলে তুমি যাবে। কি পাগল নাকি? পাগল? তুমি কিন্তু একটু বেশি কথা বলছো মুস্তাফা। এসে গেছি। সরি, কি যেন বলছিলে বাবা? বলো, আমি শুনছি। সংক্ষেপে যদি বলি, আল্লাহর নির্দেশে এবং মহানবীর বাণী অনুযায়ী আমাদের মেয়ে সেমার হাত আমাদের ছেলে সেফিরের জন্য চাচ্ছি। বিষয়টা নিয়ে আগে একটু ভেবে দেখি, ঠিক আছে? বিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এতে ভাবার কি আছে? বাদ দিন না এসা, এটা বাড়ানোর কি দরকার? তুমি এর মধ্যে শোনা, ব্যাপারটা আমি দেখছি। আপনাদের ছেলে কি করে? ও ফ্রিল্যান্সিং করে। বিজনেস করি। তাই নাকি? কোন সেক্টরে? সিকিউরিটি। প্রথমত, আমরা একটা প্রাইভেট কোম্পানি, যেখানে অর্থ এবং জীবনের নিরাপত্তা লেনদেন হয়। এটা বিভিন্ন লোকেশনে হয়ে থাকে। 1 বা 2 জন আহত হলে তাদের নিয়ে আসা যাওয়া করা হয়। এরপর সময় আসে, সময় চলে যায়। এটা কি নোনতা? এটা তো নোনতা। তুমি কি জুলফিকারকে নোনতাটা দিয়েছ? কোন নোনতা কফি? যাই হোক, আমরা কি বলছিলাম? আপনারা জানেন আমাদের মেয়ে অনেক এডুকেটেড। সে বিদেশে পড়াশোনা করেছে। তার জন্য ডক্টর আর ইঞ্জিনিয়ার ছেলেদের প্রপোজাল এসেছে, কিন্তু আমরা রাজি হইনি, কারণ আমাদের মেয়ের জন্য একজন ভালো মানুষ চাই। সত্যিই তাই।
আসলে আয়েশা আপা, বিষয়টা একেবারেই তাই। এখন পর্যন্ত আমরা আমাদের মেয়ের হাত থেকে বানানো কোনো খাবারই তো খেয়ে দেখলাম না, যেমন ধরুন স্যুপ বা অন্য কিছু। এমনকি কোনো লতাপাতা কিছুই খাইনি। তার মানে আমরা কিছুটা হলেও ঝুঁকি নিচ্ছি। একই সাথে আমার ভাই সেফের সাহেব একজন অতিশয় ভদ্রলোক, যিনি ফ্যাশন ডিজাইনার ছাড়া কোনো জামা পরেন না। ঠিক তাই, যেমন ট্রাউজারে আমি ডাবল আয়রন মার্ক পছন্দ করি। ও, কি বলছে বাবা? আল্লাহর দোহাই লাগে ওদের কিছু বলুন। ওরা কি কাজের মেয়ে খুঁজছে নাকি? হ্যাঁ আচ্ছা, কিন্তু তুমি যদি মেয়ে হও তাহলে তো তোমাকে কিছু না কিছু কাজ করতেই হবে। না, অবশ্যই না। আমি হ্যাঁ, বাবা ঠিক বলেছেন, বাবাই ঠিক। কিভাবে? নারীরা কি পুরুষের জন্যই কাজ করবে? আরে ভাই, আমারও তো ইচ্ছে করে আমার স্ত্রীর হাত থেকে এক বাটি স্যুপ খাই। এটা তো লজ্জার কিছু না। আমাদেরও তো একটা মূল্য আছে, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে, ইউটিউব দেখে রান্নার রেসিপিটা দেখে নেব। হায় আল্লাহ, দইয়ের স্যুপে দই, পানি, টমেটো পেস্ট আছে। টমেটো পেস্ট এটা নেই। হ্যাঁ, আমার ভাই সেফের প্রত্যেক রাতে স্পেশাল কিছু খেতে চাই। একদম। আচ্ছা, মেয়েকে পছন্দ না তাই না? ঠিক আছে, দেব না আপনাদেরকে। মেয়ে কি বোঝা নাকি? আপনাদেরকে মেয়ে দিচ্ছি না। আপনারা এখন যেতে পারেন, জলদি যান, তুমি জলদি। এটা কি করছো মা? বাবা, তুমি দেখছো না ওরা কি বলছে? অনেক হয়েছে। ওই আংটি দুটো আমাকে দাও, জলদি জলদি। আমার কাছে এসো তোমরা। একে অপরকে অনেক ভালোবাসবে, নিঃশর্তভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেউ কাউকে ছাড়বে না। একজনের কথা নিয়ে আরেকজন কথা বাড়াবে না, ঠিক আছে? নয়তো আমার কাছে এর জবাব দিতে হবে। অবশ্যই বাবা। দেখা যাক, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। বাহ, তোমাদের দুজনকে অভিনন্দন। আয়শা, আচ্ছা, এসো এসো, যাও ভাই, যাও। যাও। সদরুদ্দিন, কি সুন্দর নাচছে ওরা। এসো এসো এসো, আমরাও নাচি। এসো এসো। তুমি বসো তো, বসো। কালকে অনেক নাচা যাবে। তুমি কোথায় মোস্তফা? ও নিশ্চয়ই ওই লোকের সাথে কিছু করেছে। আয়েশা আন্টি একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে ভয় পাওয়ার কিছু নেই, বাবা কিছুই করেনি। ও কিভাবে জানলো? আমি ফোন করেছিলাম। ওরা না একে অন্যের সাথে কথা বলতো না? আমিও পুরোপুরি বুঝতে পারলাম না। আমাদের জীবন থেকে সে এখনো যায়নি। আয়শা, তাহলে গুড নাইট। গুড নাইট। আমি গাড়িতে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, যাও। আয়শা, শুধু ডিনারই তো করবো, আপনিও যেতে পারেন। না, আমার দায়িত্ব শেষ, এটুকুই আমার করার ছিল। ঠিক আছে। সেমা, আমি একটা কথা বলবো। এটা তোমার দ্বিতীয়বার ভুলে যাওয়া। কি ব্যাপার? একবার ডক্টর দেখাবে? না আয়শা, এত বড় কিছু না। সব কিছুর জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। সি ইউ আয়শা। তোমরা ঘন্টার পর ঘন্টা গল্প করলে, ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া হলো, হাসাহাসি হলো। কেউ কি একবারের জন্য মুস্তফার কথা বলেনি? বলেনি। শেষ মুস্তফা, শেষ শেষ। কিভাবে তুমি এটা করে? লোকটাকে মারধর করে মেরে ফেলে কি লাভ হবে তোমার?
এখনই পুলিশকে কল করো আর ওদেরকে বলো ওকে নিয়ে আসতে। অসম্ভব আয়েশা, ছেড়ে ফেলবো ওকে। ও কথা বলছে না, বুঝতে পারছো না তুমি? তুমি রিপোর্ট দাও, রিপোর্ট দাও, যাতে ওরা এসে আমাকে ধরে নিয়ে যায়। যাও, আমার নামে রিপোর্ট দাও। যাকে কিডন্যাপ করেছো তার কি ওকে হবে? নিয়ে তোমার কিসের মাথা ব্যথা? তোমার কি? ও মরে গেলে তোমার কি? আমার কিসের মাথা ব্যথা? ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মোস্তফা। সিনান আমাকে ফোন করে কতটা কান্নাকাটি করেছে জানো তুমি? ওরা দুশ্চিন্তা করছে তোমাকে নিয়ে। চিন্তা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, হয় তুমি বলো লোকটা কোথায় আছে, নয়তো সকাল পর্যন্ত ওখানেই ঘুমাও। আয়েশা দেখো, আমার মাথা খারাপ করো না। সবাই কি ক্রেজি হয়ে গেছে নাকি? মোস্তফা আয়েশা, তুমিও কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, দেখো, চুপ থাকো তুমি। দেখি, এটা করো না। শান্ত থাকো, শান্ত থাকো। এই পাতল, এই চুপ করো, এইভাবে থাকো। এই তো। ঘুমাও এখানে। মজার ব্যাপার না, আমরা বিয়ে করছি। হ্যাঁ, আমার স্বপ্নের রাজকন্যার সাথে। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? বোঝো না তুমি? বুঝি সেটা। কি বলেছিলে, আমি কি জুলফিকার নাকি ভাই? আমি খুব দুঃখিত, এটা আসলে একটা অভ্যাস। এতেও অভ্যস্ত হয়ে যাব। আসলে আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম জানো। আমি নিজেকে বললাম, বন্ধু সেফের, আমাদের কিছু ইচ্ছা পূরণ হয়, আবার কিছু ইচ্ছা পূরণ হয় না, এটাই জীবন। এরপর বাবার কাছে গিয়ে সব ব্যাখ্যা করলাম। উনি বললেন, প্রয়োজনে তুমি সারা জীবন ওয়েট করবে। ঠিকই বলেছিলেন। যেটা নিয়ে কৌতূহল হচ্ছে সেটা হলো, আমি কখন তোমার হৃদয় জয় করলাম? কারাগারে বসে তোমাকে নিয়ে ভেবেছি। কি করছি নিজেকে প্রশ্ন করলাম। এরপর ধীরে ধীরে বুঝতে পারলাম, তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না। আমারও তাই মনে হয়। তোমার ভালোবাসা এতটাই পবিত্র যে আমি তোমার এই ভালোবাসার প্রেমে পড়ে গেছি সেফের। হ্যালো। গুড মর্নিং আয়শা, মেলিসার সাথে তোমার মিটিং অ্যারেঞ্জ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমাকে একটু পরে ফোন করি। ঠিক আছে, কথা হবে। মুস্তফা, লোকটাকে মেরে ফেলো, যাও, যা ইচ্ছা হয় করো। এরপর কাঁদো, কারণ তুমি তো বিপদ থেকে বের হতে পারো না। আসলে কি জানো, তুমি বিপদের প্রেমে পড়ে গেছো। সত্যি, আমার মনে হয় বিপদই তোমার জীবন সাথী। যাও, নিজেকে শেষ করে দাও। শেষ হয়েছে? না, হয়নি। মোস্তফা, মোস্তফা, যেও না। দাঁড়াও, দেখাচ্ছে। গত রাতে আমার মন খারাপ কেন ছিল জানো তুমি? কেন? না সেফের না সেমা কেউই তোমার হাতে চুমু দেয়নি। কেন? তুমি কি এখন বাবা নও? এত উদাসীন। রেসপেক্ট বলে একটা জিনিস আছে। তোমার মাথায় কত কিছু ঘোরে। সব কিছুর মধ্যেই কিছু না কিছু থাকে সদরুদ্দিন। এই পজিশনেরও গুরুত্ব আছে। আমি কথা বলবো, আমি সেমাকে বুঝিয়ে বলবো যে সবারই তার অবস্থান জানতে হবে। তোমারটা বলো তো কোথায়? কি? না, কিছু না। গুড মর্নিং।
আমি একটা রিপোর্ট করতে চাই। চিফ ইন্সপেক্টর মোস্তফা কারাল এখন কোথায় আছে সেটা আমি জানি। যাকে কিডন্যাপ করেছে এখন তার কাছে যাচ্ছে। আপনি কি ওনার সিনিয়রকে জানাতে পারবেন? ঠিক আছে, এটা খুবই জরুরি কিন্তু। এই আমি আপনাকে বলেছিলাম না আমি কোনো চোর না। এই যে নিন আপনার টাকা। আপনি বলেছিলেন আপনি চোর না। আমার মনে হয় এসব করার কোনো দরকার নেই। একদম কথা বাড়াবেন না। আপনার টাকাটা নিন তো। আপনি আসলে কে? হ্যাঁ, আমি কেউ না, কেউ না আমি। আচ্ছা তাহলে বাই বাই। এই দেশে এত পাগলের বসবাস, সবাই শুধু আমাকেই খুঁজে পায়। হ্যালো, আপনি নিতে পারেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, নিয়েন না, আফসোস। স্যার, একজন মহিলা এইমাত্র ফোন করেছিল। উনি মোস্তফাকে ফলো করছেন। উনি নাকি যাকে কিডন্যাপ করেছেন তার কাছে যাচ্ছেন। গাড়ি বের করো, চলো ওই পাগলকে এখনই খুঁজে বের করি। চলো ঠিক জলদি। আছে। কেমন জায়গা পছন্দ হয়েছে? অসাধারণ জায়গা, কিন্তু এটা কি একটু নির্জন না সদরুদ্দিন? না। তোমার কি মনে নেই আমাদের প্রথম দেখা হয়েছিল এরকম জায়গায়? আমি তোমার প্রেমে পড়েছিলাম। ইনফ্যাক্ট এরকম জায়গায় আমরা। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছো। সঙ্গুল, আমি তোমাকে অনেক অবহেলা করেছি জানি আমি। আমাকে ক্ষমা করো। ইটস ওকে, আবার শুরু করি। চলো যাই, আমরা একটা চমৎকার নৌকা ভ্রমণ করব। আসলেই যাব? হ্যাঁ, এসো। আমার কিন্তু ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলেকে কে গুলি করতে বলেছিল? কে নির্দেশ দিয়েছিল? তুমি তার নামটা বলে দাও, এরপর এখান থেকে চলে যাও। জানলে কি আপনাকে বলতাম না আমি? এদিকে এসো, এসো। নিচে দেখো, নিচে দেখেছো? দেখো, ভালো করে দেখো। এখন তোমাকে নিচে ফেলে দেই? হ্যাঁ, কথা বলবে নাকি তোমাকে ফেলে দেবো? বলবে কথা? হ্যাঁ, কথা বলবে? হ্যাঁ, আপনি কি মিস আয়শা? হ্যাঁ আমি। দেখুন ওর গাড়ি এখানে, তার মানে ও এখানেই কোথাও আছে, কিন্তু এক্স্যাক্ট কোথায় জানি না। চারপাশে ছড়িয়ে পড়ো সবাই, চলুন। তোমাকে যে অবহেলা করার কথা বললাম সেটা কিন্তু সত্যিই বলেছি। সদরুদ্দিন, হয়েছে তো, এই নিয়ে আর কথা না বলি প্লিজ। না না, আমি অবহেলা করেছি, অনেক অবহেলা করেছি। তুমি সান্ত্বনা চেয়েছ অন্য পুরুষের কাছে, অন্য ধরনের অ্যাডভেঞ্চার। কি বলছো তুমি? তোমার ছেলের কথা বলছি। ওর বাবাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি। শোনো ছেলে, আমি তোমাদের মতো এত জঘন্য মানুষ না হওয়ার জন্য আমার সারা জীবন ফাইট করে এসেছি। সারা জীবন ফাইট করেছি আমি। আমি চাইলে তোমাদের যে 100 গুণ বড় হতে পারতাম,
নিজের জন্য আমি শয়তানের দল গড়ে তুলতাম, কিন্তু আমার একটা ছেলে ছিল, ছেলে। ওই একটা জিনিস যে আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা যদি এটা কেড়ে নাও তাহলে আমার কি থাকবে বলো, কি থাকবে? একটা মানুষের কথা ভাবো, সে একে একে তার ভালোবাসার সবাইকে হারাচ্ছে, কাউকে ধরে রাখতে পারছে না, নিজেকেও ধরে রাখতে পারছে না। এই মানুষটার হারানোর মতো আর কিছুই নেই। এই মানুষটা তোমাকে মারবে না কেন? আমাকে শুধু একটা কথা বলো, এই মানুষটা তোমাকে কেন মারবে না? এই মানুষটা তোমাকে কেন মারবে না বলো? কেন মারবে না সে, বলো? সে তো আশেপাশে নেই কমিশনার। আপনি কি ওই কনস্ট্রাকশনে দেখেছেন? যাও তোমরা দেখে এসো। তুমি এটা কিভাবে করলে? আমার সাথে প্রতারণা করার সাহস পেলে কোথা থেকে? সদরুদ্দিন, তুমি কি বলছো? তোমার কথা আমি বুঝতে পারছি না। দেখো, এটার কথা বলছি, ভালো করে দেখো। তুমি যাকে আমার সন্তান বলে কোলে দিয়েছিলে, আমি তার কথা বলছি। এই সন্তান কার বলো আমাকে, না হয় তুমি এখনই মরবে। বলো। সদরুদ্দিন, তুমি যা ভাবছো তা না। পিস্তলটা নিচে রাখো প্লিজ। তিন পর্যন্ত গুনব। তুমি বলেছ, তুমি বলেছ, তুমি বলবে না, তাহলে বিদায়। এক, একজন লোক এসেছিল। দুই, আমি তোমার কথা শুনছি, কিন্তু আমি যা শুনতে চাচ্ছি সেটা তুমি বলছো না। বলো, আমাকে বলো সে কে, বলো। বলো, চুপ করে থেকো না, বলো। মোস্তফা কি করলো এটা? সে তো সত্যিই তাকে মেরে ফেলেছে। না, ও করেনি।
সত্যি এরকমও করতেই পারে না, এটাও করবে না। ওই পাগলটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। ইয়েস স্যার। মোস্তফা স্যার, কোথায় আপনি? সারেন্ডার করুন। তুমি আমাকে অপমান করেছো, আমার সম্মান আর মর্যাদা নষ্ট করেছো। সদরুদ্দিন, তুমি যা ভাবছো তা না। তোমার সাথে আমি প্রতারণা করিনি, বিশ্বাস করো আমি প্রতারণা করিনি। প্লিজ নামিয়ে রাখো এটা। বাচ্চাটা তাহলে আসলো কোত্থেকে? ডাক্তারের কাছ থেকে। মানে ডাক্তারের কাছ থেকে না, উনি শুধু হেল্প করেছেন। একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, মাইক্রো ইঞ্জেকশন। অন্য কারো কাছ থেকে কিছু একটা পেয়েছিল সে। অন্য কারো কাছ থেকে মানে কি বলতে চাচ্ছ তুমি? কার কাছ থেকে? শোনো, তোমার কখনো সন্তান হবে না সদরুদ্দিন। আমি তোমাকে বলতে পারিনি, কারণ তুমি বুঝতে না, মানতে পারতে না তুমি। আমাকে মানতে হয়েছে, আমাকে তুমি বাধ্য করেছো সদরুদ্দিন। এখন অন্তত বন্দুকটা নামাও প্লিজ। আমি বলছি, আমি সব তোমাকে বলছি। না কমিশনার স্যার, সব জায়গায় খুঁজেছি, মোস্তফা স্যার কোথাও নেই। নেই মানে? ওকে তো এখনই ওখানে দেখলাম। আমরা পৌঁছানোর আগেই উনি পালিয়ে গেছেন স্যার। আচ্ছা শোনো, ওর বাসার সামনে লোক রাখো, ঠিক আছে? আর ওর ওয়াইফের বাসার সামনেও একজনকে রাখো। ওদের ফোন ট্যাপ করো, যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। যাও। ওকে স্যার। আয়েশা ম্যাডাম, আপনি যদি কোনো খবর পান আমাদেরকে অবশ্যই সেটা জানাবেন, ঠিক আছে? অ্যাম্বুলেন্সকে কল করা হয়েছে? আমরা কল করেছি স্যার, ক্রাইম সিনও আসছে, 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমি যদি ডিভোর্স চাইতাম সেটা তুমি মেনে নিতে না। তুমি সন্তান দিতে পারবে না, আমার দোষটা কি? আমি একজন মা হতে চেয়েছিলাম, চেয়েছিলাম আমাদের সন্তান হোক। আমি সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে বাধ্য করেছো সদরুদ্দিন। আমি তোমাকে বাধ্য করেছি মানে? তাই বলে কি তুমি সীমা ছাড়িয়ে যাবে? তুমি তো একজন মা হলে আমার কি হবে? আমারও কিছু স্বপ্ন আছে সদরুদ্দিন। তোমারও আরেকটু মানবিক হওয়া উচিত ছিল। যদি একটু বুঝতে তাহলে এটা করতাম না আমি। প্রমিস করছি তোমার সাথে আর এমন করব না। তুমি আমাকে যাই বলো না কেন, আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে এখনই মেরে ফেলবো, ঠিক আছে? আমি তোমাকে এখনই মেরে ফেলবো আর এই পানিতে ফেলে দেবো। ওই বাচ্চাটাকে একটা এতিমখানায় দিয়ে দেবো, ওখানেই থাকবে, শুনেছো? পারবে না তুমি, ও আমার সন্তান। পারবো, আমি এটাই করব। আমি মারা গেলে সবাই জানতে পারবে, সবাই সব কিছু জানতে পারবে সদরুদ্দিন। তুমি যে এটা জেনে যাবে সেটা নিয়ে আমি ভাবিনি, ভেবেছ? কি বলতে চাচ্ছ তুমি? আমি অলরেডি সতর্কতা অবলম্বন করেছি। যদি তুমি আমার সাথে কিছু করো, সবাই সব কিছু জেনে যাবে। লোকটাকে মেরে ফেলেছে। আমি ওকে বারণ করেছিলাম যেতে, বলেছিলাম এটা করো না, কিন্তু কথা শোনেনি। দেখতে দেখতে লোকটাকে মাটিতে ফেলে দিল। আল্লাহ, এখন কি করবে? কি ব্যাপার? কি হচ্ছে? আমি এটা করিনি আয়েশা, আমি এটা করিনি। বিশ্বাস করো তুমি, আমি এটা করিনি। দেখো ওখানে অন্য কেউ ছিল। তুমি এর মধ্যে কি করছিলে মোস্তফা? কি করবো আর, লুকিয়েছিলাম। কেন লুকিয়েছিলে? যদি নাই করে থাকো তাহলে ওদেরকে বলো তুমি করনি। আয়েশা, কেউ আমার সাথে গেম খেলছে, আমাকে কেউ অনেক বড় ঝামেলায় ফেলার চেষ্টা করছে। আমি জানি কেউ। কে? তুমি। তুমি ছাড়া আর কে তোমাকে ঝামেলায় ফেলতে পারে আচ্ছা বলো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমরা পরে কথা বলবো। কেউ দেখে ফেলবে আমাকে। চলো চলো এখান থেকে যাই। এসো, বন্ধ করো। কিন্তু আল্লাহর দোহাই লাগে গাড়িটা তুমি একটু আস্তে আস্তে চালাবে, নয়তো কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। গাড়ি আস্তে চালাও, আস্তে। চুপ থাকো তুমি, একদম চুপ। আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি যেও না।
তুমি যদি আমার সাথে কিছু করো, ওরা সব ডকুমেন্ট সহ এই খবর পাঠিয়ে দেবে। তুমি একজন বন্ধা, বাচ্চাটাও অন্য কারো কাছ থেকে এসেছে। সব কিছু তুমি নিউজ পেপারে দেখতে পাবে। এসব তুমি কাকে বলেছিলে? তোমাকে সেটা বলবো না সদরুদ্দিন। একজন আত্মীয়, একজন বন্ধু, একজন কাছের লোক। এটা তোমার ব্যাপার না। তুমি যদি না চাও যে এ ব্যাপারে কেউ জানুক, বিশেষ করে আমাদের বাবা, তাহলে তুমি আমার ভালোভাবে টেক কেয়ার করবে সদরুদ্দিন। বুঝতে পেরেছো? তুমি আসলেই একটা বিষাক্ত সাপ। তুমি কেমন মানুষ? হ্যাঁ, তোমার কারণে এমন হয়েছি। তুমি আমাকে বাধ্য করেছো। আমার সুন্দর জীবনটা নষ্ট আর তছনছ করার আগেই এসব ভাবা উচিত ছিল। বুঝতে পেরেছো? মারবে? মারো, দেখি তুমি কতটা অপমানিত আর লজ্জিত হয়েছো। দেখি, মারো না সদরুদ্দিন, দেখি, জলদি মারো। কি হলো, মারো। লোকটাকে তুমি ধাক্কা না দিলে ওকে নিজে থেকে লাভ আয়শা, দিয়েছিল। আমি কিন্তু তোমাকে বলেছি ওখানে অন্য কেউ ছিল। তুমি তো মিথ্যা বলছো না, না? আমি তোমাকে কবে মিথ্যা বলেছি বলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলেছি, মিথ্যা বলেছি, কিন্তু সেটা অন্য বিষয়। এখন আমরা খুন নিয়ে কথা বলছি। ওকে, এখন শুরু থেকে আমাকে সবকিছু প্রপারলি বলো। তিন পর্যন্ত গুনব। বলবে নাকি বলবে না? যেহেতু বলোনি, তাহলে গুড বাই। একটা লোক এসেছিল। 2, আমি শুনছি কথা, কিন্তু যেটা শুনতে চাচ্ছে সেটা তুমি বলোনি এখনো। বলো, কে সে? বলো। বলো আমাকে, কে সে? নাম কি তার? বলো, বলো আমাকে। কথা বলছো না কেন? ভাই, আমাকে দয়া করুন। যদি আমি বলি, ওরা আমাকে মেরে ফেলবে। চুপ করো, তোমার কান্না থামাও। একজন পুরুষ মানুষের মতো সবকিছু বলবে। দেখো, আমার ছেলে কিন্তু প্রায় মারাই যাচ্ছিল। এটা আমাকে কষ্ট দেয়, আমি জানি না আমি কি করছি। বলো আমাকে, এখনই বলো।